একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত, যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকবে, আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে, জোরে কোন ঠিক না। আর লাগালাগি যদি থাকে, ওই ব্রেক করা মাত্রই মেরে দিবে। এই ট্রাকের চাইতে নারীরা হলো বেশি মারাত্মক। এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। মাঝখানে একটা কাপড় দিয়ে থোসা আজওয়াজ হবি, কি এক বিরক্ত রে, ওই করলে হবে। কি চিল্লাছিলি রে, আমার কথার কান জানে, একটা হরণ দিকে যাও তো তোমরা, বেশি হয়ে গেছে। আছে স্বেচ্ছাসেবক আছে, অনেক ছেলেবেলা আছে। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনার বলেন তো, আদমের কাছে শয়তান আসতে পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীরে খাওয়ার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন থেকে তা হওয়া শুরু করলো, কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একের শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়াইছে। যে খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে, হাওয়া হাসলা কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি, শরবত আকারে খাওয়াইছি। বলে, কোন গাছে? বলে, ওই গাছে। আদম কাইকারে নিষেধ না করলো? নিষেধ করার পরে তোমার আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ নিষেধ করবে, আপনাকে একলাই করবো, আমার সামনে করলো কেন? তার মানে বোঝা গেল, নারীদেরকে নিষেধ করা মানে আমি যত হয়েছে নিষেধ করতেছি, ওরকে মানে আরো তাও বাড়তেছে। নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইলো, আদমরে খাওয়ালো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে আল্লাহ আদর করে তৈরি করেছেন, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাই দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাই দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে, হাওয়ারে, তুই এত বড় নির্যাতন আমারে কেমনি করলি? যে গাছের কাছে যাইতে নিষেধ, সে গাছের ফল খেলে আমারে খাওয়ালি, রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বার হয়ে যাও, বার হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি। ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। কিসের গাছ? আল্লাহ তখন কয়নি, তখন একটু হিকমত অবলম্বন করছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হওয়ার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই। আল্লাহ কাছে যাও, 2 দিন থাকো, থাকে পেশাব পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2 বোন যখন পড়ে যাচ্ছে, আমি দেখছি ওই ভিডিও ফুটেজ। শেখ রেহানা মাটির দিকে তাকা থেকে যাচ্ছে, আর শেখ হাসিনা খালি, আপনারা দেখবেন, আপনার আমার কথা বিশ্বাস হলে এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো, এই তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এক চামচাও নাই। যারা শেখ হাসিনাকে হজরত বানায় দিছে, তারা আগেই পলাছে। জোরখান কথা ঠিক কিনা? এই শামীম ওসমান কিন্তু আগেই পলাছে। এ কাউয়া তাদের যে কুটিয়া ছিল, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। জোরখান কথা ঠিক কিনা? বাজান, একটু মনোযোগ দেবেন। আদম বলে, আল্লাহ, এই যে গন্ধম খাওয়ার অপরাধ আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি দেখেন তো আল্লাহ, আমার কোনো অপরাধ আছে? আল্লাহ বলে, আদম,
আমি জানি তোমার কোনো অপরাধ নাই, তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও তাহলে শোনো, হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ একই কথা বারবার শুনতে চান, আমার বউ হয়। আল্লাহ কয়, আদম কয়বার কইলাম? 3 বার বললাম, 3 বারে তুমি বউ স্বীকার করলে। তার মানে বোঝা গেল এখনো হাওয়া তোমার বউ আছে। আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো তাহলে তোমার অবস্থা তো এরকম হবে। কার বউ এটি চিল্লাচিল্লি করতেছে, কার বউয়ের গলা পুরো পুরুষের কানে আসতেছে, ওই বউকে আল্লাহ সাইজ করে আগে আর স্বামীকে আল্লাহ আগে সাইজ করবে। তুমি কেমন স্বামী আদম? তোমার বউ গন্ধমের কাছে গেল, গন্ধম ফল পারলো, গন্ধম খালো, গন্ধম শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়ালই করিনি। ও খেয়াল করিস নি, বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? এই জন্যে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তুমি না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে। জোরে কেমন ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে। বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন। দেখেন 2টা আয়াত খেয়াল করবেন। আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা আপনারা পড়ছেন? আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না। এবারে 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই কয়। তা আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা, জানি না হুজুর, আপনি জানান, ঠিক কিনা? এই জানি নাও কর না কেন? ও হুজুরের কাছে জানতে সমস্যা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মৌলবি কদ্দুর যাবি। আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবি, এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাওয়ার চাই কেন? এটাই কিন্তু এরকে মাথা ব্যথা। জোরে খান কথা ঠিক কিনা? অন্য কিছুই না। তা আমি মৌলবি মুন্সি দেখে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু চোখে বেশি পড়ে। জোরের কথা ঠিক কিনা? এখন ছেলে ব্যবসা করছে, বাপ বলতেছে ব্যবসা তো ভালোই করতেছিস, তো লাভ হবে। এই তুই তো ব্যবসা করতেছিস, তো লাভ হবে। বেটা কয়, আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে, লাভটা ভালোই হবে, কিন্তু আপনি লাভ দেখেন না কেন? বাপ কয়, পাগল, যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দিবে। আর আমি তোর ব্যবসার লাভ দেখতে পাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি। জনগণ কথা ঠিক কিনা? যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি। আমি তো তোর বাপ রে, আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ধরে কর সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু
وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে চারটা বিষয়, ধরে বলেন কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে তিনটা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু এক নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নেই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই। জোরে কাম কি নাই? কথা কয় না কেন? আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই এত কঠিন ঈমানদার, এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি। জোরে কাম ঠিক কিনা? গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ইমানদার কেউ নেই ভাই যান মসজিদের মধ্যে। মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আর ইমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ইমানকে লক্ষ্য করলেন, রাসূল ইমানকে ব্যাখ্যা করলেন। আল্লাহ ইমানের কথা বললেন আর রাসূল ইমানের ব্যাখ্যা করে বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুব সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অতই সোজা। ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদীক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগে। কোরআন শরীফ ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে আলী কিন্তু হোসেনকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছরের একটা বাচ্চাকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলে দেন। হযরত আলী এত ছোট বাচ্চাকে কোরআন শরীফ কেন দিবার চাইলেন আর হোসেন কেন বলতেছে দেন? এর মধ্যে কারণ আছে না নাই? একদিন জোহরের নামাজের আল্লাহ নবী ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। জোহর নামাজের প্রথম রাকাতে প্রত্যেকটা সাহাবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায় 3 বারের জায়গায় 100 বার সুবহানাল্লাহ আলা বলে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক। নামাজ শেষ হলে কোন সাহাবী তো সাহস পায় না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমি ওমর পর্যন্ত একসময় বিরক্ত হয়ে মনে করছি রাসূল মনে হয় অসুস্থ হয়ে গেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার নফস আমাকে বলতেছে মাথা তুলে দেখতো নবীর খবর কি। কিন্তু আমি একটু দায়িত্ব বিহাল ইমামদের বলছি আপনাকে অনুসরণ করা লাগবে, এই বিধায় আমি মাথা তুলিনি হুজুর। কিন্তু এত লম্বা সেজদা কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা সবাই যখন সেজদা দিছো, আমিও তো সেজদার মধ্যে আছি, ওই সময় এই হুসাইন কুত থেকে এই কাতারে ফাঁক ফুঁক দিয়ে জাগা মতো আসা চলেছে। তার মানে কি কোনো সাহাবীর পিঠে চড়েনি, চড়ছে নানার পিঠে। মানে কি সবার ফাঁক ফুঁক দিয়ে আস্তে আস্তে এসে নানার পিঠে চড়ে বসে আছে। নবী আসেন আমাদের সেজদায়, এটা কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় যাওয়ার সাথে সাথে হোসেন এই কামটা করছে। 100 বার সুবহানাল্লাহ আলা বলা পর্যন্ত যে লম্বা হয়, অত বড় সেজদা নবী দিয়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, হোসেন যখন আমার পিঠে চড়েছে, এমন সময় আমি ওকে পিঠ থেকে নামাবার চাই, পিঠ থেকে নামাবার চাই। কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব যতক্ষণ পবিত্র আপনার পিঠের উপরে চড়ে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্রকে পিঠ থেকে নামাতে পারবেন না। আল্লাহ বলতেছেন পবিত্র, যখন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল
বাবা হযরত আলী, মা ফাতেমা এমন ভাবে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করতেছে, তাদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন একটা বাচ্চা পেশাব করা মাত্রই কিন্তু আর ঘুমিয়েও থাকে না, প্যা প্যা করে কান্দে? জয়গণ ঠিক কিনা? কারণ বাচ্চারা অপবিত্রকে ঘৃণা করে। দেখবেন পেশাব করে শুরু করছে, পেশার বই থাকবে না, আসে পেশাবের কাপড় টান দিয়ে পাশা ঠিক মতো মুছিয়ে দিয়ে তারপরে শুকনা কাপড়ে রাখলে ওর কান্না থামবে। জয়গণ ঠিক কিনা? ছোটবেলায় পেশাব করে আপনি পেশাব থাকেননি, কে একে করে কান্দে মাও ডাক দিয়েছেন, আর এখন যে পেশাব নিয়েই ঘুরতেছেন সারাদিন। এমন একটা টাইট ফুল প্যান্ট পড়ছে, খাড়া হাতে পেশাব করছে, পেশাব করেন খাড়া হয়ে কুত্তার মতন। আপনি মনে করছেন পেশাব নিংড়িছে না, আপনি যখন মনে করছেন আপনার পেশাব শেষ, তখনও আপনি পানি খরচ করে টয়লেট পেপার ইউজ করার পরে মালটা যখন জাঙ্গের মধ্যে ঢুকে পিচ্ছেন টানিছেন, তারপরও 13-14 ফোঁটা, কম পক্ষে 3 ফোঁটা পেশাব আপনার আন্ডারওয়্যারের মধ্যে পড়বি। তাহলে তিনি তিনবার পেশাব করছেন, 3 বার পেশাবতে 9 ফোঁটা হলো, এখন 9 ফোঁটা পেশাব টুটি গেল। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। যখন কথা বলেন না কেন ভাইয়া, পেশাব থেকে পবিত্র যে হবে না, তার কবরে সবচেয়ে বেশি আযাব হবে। অধিকাংশ ছেলেদের এই অকাম হচ্ছে। কি কষ্ট পেলেন? হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে, আবার ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে চায় বড় হলে মায়ের অনুমতি লাগবে। তো স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি জোরে কোন লাগবে? যে অবস্থায় থাক, কারণ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যে অবস্থায় থাকো না কেন, বউ স্বামীর কাছে যাইতে পারবে, স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে। এ কথা কার? আরো জোরে বলেন। হযরত আলী যেই মাত্র দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পায় ফাতেমা অন্দর মহলের মধ্যে বসা নাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। ডান হাতে কি করে? ডান হাতের মধ্যে কোরআনের আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে, পাথরের জাতা। জব গমের আটা তৈরি করে বাম হাত দিয়ে, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এটা বউ কে রে? আল্লাহ, এটা কি দেখতেছি? এইটা না আমার দুনিয়ারই জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। এত কষ্টের মধ্যে আছে, তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জাতা ঘুরাইতেছে। আল্লাহ, যারা দুনিয়া সুন্দর না হবে তার আখিরাত কোনো সুন্দর হবে না। এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে, আল্লাহ তার আখিরাতকেও সুন্দর করে দিয়েছে। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, বউ সুন্দর মানে ঢপা সুন্দর না, এটি ঢপের কথা আসতেছে না, এটি চেহারার কথা আসতেছে না, এখানে চরিত্রের কথা আসতেছে। জোরে কথা বলে। আপনার বউ যদি দুনিয়াতে ভালো না হয়, মরে গেলে আপনি ভালো জায়গা পাবেন না, পাবেন না। দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে, আপনার বউ ঝগড়া করে, আপনার জোরে কথা বলে। এমন কতগুলো বাড়ি আছে, ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে, মেয়ে মানুষের সব জেতা আছে। জোরে কথা ঠিক করে প্রত্যেকটা বাড়ির ধারতে যায় দেখবেন বাড়ির মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের গলা রে, হায় হায় রে। কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে 1 নম্বর, যখন ঝগড়া লাগে তখন বউ কয়ে যা মাজাত বান্ধে যা লাগ। স্বামী বলতে গেছি বউ লাগে দেয়, বউ যা পারে বুঝছে না, চুল টুল খুলে লাগা যায়। আমার মায়েরা শোনেন, হযরত আলী ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কাঁদতেছে, বলে আল্লাহ, যে বউটা আমার এত কষ্টের মধ্যেও তোমার কোরআন তেলাওয়াত করে আমার দুনিয়ার জাতা ঘুরায়, এমন বউটা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। কারণ স্বামী দরজাত আসলে আর জাতা ঘুরান কোরআন তেলাওয়াত চলবে? আপনাদের কি মনে হয়? আমাদের বউগুলা কি যেই মাত্র হযরত আলী দরজায় সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে খুব দ্রুত গতিতে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা তুমি কোরআন তেলাওয়াত করলেন, তুমি জাতা ঘুরানো বাদ দিলা, আমার কপালে চুমা দিলা, কারণ কি? হাতে বলে, স্বামী গো, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। আপনাদের বলতে অসুবিধা হচ্ছে? এও আজকে আপনাদের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে স্বামী যখন বইয়ের ঘরত আসবে, বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ, সেই কাজ হলো স্বামীকে খুশি করা। ধরে কোন কি করা? তা আমি আপনার কপালে সীমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিলাম। আলী বলতেছে, তাই বলে তুমি না জাতা ঘুরান বাদ দিলে, কিন্তু কোরআন তেলাওয়াত ফাতেমা আপনি জানেন না, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী যদি ডাকে, ফাতেমা ও ফাতেমা, তখন কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ আল্লাহর নামাজ পড়তেছে। এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। কিন্তু বউ যদি সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন স্বামী ডাকার সাথে সাথে সব ইবাদত বাদ দিয়ে একমাত্র ইবাদত হলো স্বামীর কথার জবাব দেওয়া। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো। সেদিন থেকে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী। আর আমরা যদি ডাকি, রহিমা, রেবেকা, কথা কয় না, ময়নাটিয়া, কথা কয় না, ও রহিমা, কি আমার কাম নাই, এত ডাকেন কি? আমার কাম নাই। আপনারা বলেন তো, কে ডাকতেছে? তা তুই কেমনে বলতেছিস আমার কাম নাই? তোর একটাই কাম হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। দেখছেন, খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোন ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে, স্বামী যদি বলে শীতের দিন গো, রাতের বেলা সাহস হয় না, দিনে একটু খেলবার চাই, বউ কয় আমি ওজা আছি, আল্লাহ কয় ওজা বাদ দে, ওজা বাদ দে, তোর ওজা করে এক পয়সা দিয়ে গুনি নেয়, তুই স্বামী খুশি কর। যা। সুবহানাল্লাহ। কন্যা কেন ভাইরা? এই শালি মেয়েরা জানে না দেখে এই খালি রোজা রাখে, এ করে সে করে। আরে থাকলি স্বামীর গুরুত্ব বোঝো। আমার স্বামীদেরও ওয়াজ আসতেছে, বইয়ের গুরুত্ব কি সেটাও বলবো। আর আবার রাগ করে, হ্যাঁ হুজুর এমন ওয়াজ করে, খালি স্বামীর পক্ষে ওয়াজ করে, বইদের পক্ষে করে না। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে কি আমার কথা মনে হয়েছে নাকি? আলী মুসকে মুসকে হাসে দিয়ে ফাতেমার কপালে একটা চুমা দেওয়া। ফাতেমা, আসলে তোমার কথা মনে হয়নি। তো তাহলে আপনি তো ওয়াজে ঢুকবেন না। আপনি এমন একজন মহান মানব। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি এমন একজন মহান মানব, আপনি তো ওয়াজে বইয়ের ঘরে ঢুকবেন না। আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে? বলে কারণ আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব, একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন, বাড়ি যাবেন? না না না, প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব, দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জরিগণ কথা ঠিক কিনা? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নেই, যাওয়া লাগবেই।
তামাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো কথা যে আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ,